আম্মু, সবাই তো ঈদে ঘুরতে যায়, আমরা কি কোথাও যাব না? তোমার বাবার সাথে কথা বলো মা। বাবা, আমরা কি নানু বাড়ি ঘুরতে যেতে পারি? যদি তোমার আম্মু রাজি হয় তাহলে অবশ্যই যাব মা। তুমি কি যাবে? তোমার আম্মুকে জিজ্ঞেস করো। হ্যাঁ, যদি তোমার আম্মু রাজি হয় তাহলে আমরা যেতে পারি। আমরা নানু বাড়ি যাব। রামিসা, তোমার কাপড়গুলো ব্যাগে গুছিয়ে রাখো মা। আচ্ছা ঠিক আছে মা, রাখছি। পর রামিসা ও তার বাবা মা সহ সবাই নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং গাড়িতে উঠলো। তারপর রামিসা তার বাবাকে দেখে বলল, বাবা দেখো কত সবুজ মাঠ। তারপর রামিসার বাবা বলল, হ্যাঁ মা, গ্রামের সৌন্দর্যই আলাদা, পাখি উঠছে, নদী দেখা যাচ্ছে। তারপর রামিসা বলল, ওই নদীটা কত সুন্দর। তারপর রামিসা ও তার পরিবার সবাই রামিসা নানুর বাড়িতে পৌঁছে গেল। রামিসা তার নানুর বাড়িতে পৌঁছানোর পর দেখে তার নানা নানি বাড়ির উঠোনে তাদেরকে আপ্যায়ন করার জন্য দাঁড়িয়ে আছে। তারপর রামিসার নানু দেখে তাকে কাছে নেওয়ার জন্য এগিয়ে আসে। নানু, তুমি ভালো আছো? আমি তোমাকে অনেক মিস করেছি। তারপর রামিসার নানু বলল, হ্যাঁ, আমিও তোমাকে অনেক মিস করেছি রামিসা। তারপরের দিন সকালবেলা চারদিকে হাঁস ও মুরগের ডাক এবং পশু পাখি ডাকে রামিসার ঘুম ভাঙল। তারপর রামিসা উঠে বলল, ঘুম থেকে ওঠার পর রামিসা বলল, ওয়াও কি সুন্দর সকাল। সে উঠানে গিয়ে দেখে হাঁস, মুরগি আর ছাগল। তারপর রামিসার মামাতো ভাই রামিসাকে বলল, রামিসা চলো আমরা মাঠে খেলতে যাই। হ্যাঁ চল, আমিও তোমার সাথে মাঠে খেলতে যাবো। তারপর তারা দুজনে খেলার জন্য মাঠের দিকে চলে গেল। তারপর রামিসা ও তার মামাতো ভাই খেলাধুলা করে বাড়িতে আসলো। তারপর রামিসার মামা বলল, এই চলো আমরা সবাই বাজারে যাই, বাজারে গিয়ে তোমাদের জন্য নতুন জামা, খেলনার, মিষ্টির দোকান থেকে মিষ্টি খাওয়াবো। তারপর সবাই বলল, হ্যাঁ চলো আমরাও যাব। তারপর সবাই বাজারে গেল এবং বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করলো। তারপর রামিসা আর মামাতো ভাই মিলে অনেক ঘোরাঘুরি করলো রামিসার মামার সাথে এবং নানানির সাথে। ঘোরাঘুরি করার পর অনেক সুন্দরভাবে দিন কাটালো। ঘোরাঘুরি করার পর রামিসা সন্ধ্যায় বাড়িতে আসলো। তারপর রামিসার নানা রামিসাকে বলল, নানু ভাই শোনো, তোমাকে তো আমি আর দেখতে পাবো না, আমি খুব অসুস্থ। আর মাত্র কয়েকটা দিন তোমরা থাকো, থাকার পর আমরা সবাই মিলে আরও আনন্দ ফুর্তি করব। তুমি যদি থাকো তোমাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক মজা করব, সময়গুলো খুব ভালোভাবে কাটবে। আর শোনো, তুমি ভালো মতো পড়াশোনা করবে, বুঝছো? পড়াশোনার জীবনে অনেক মূল্য আছে রে নানু ভাই। সুন্দরভাবে লেখাপড়া করবে, লেখাপড়ার দামই আলাদা। কথায় আছে না, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, বুঝেছো আমার কথা? সুন্দর করে পড়ালেখা করবে। হ্যাঁ ঠিক আছে নানু ভাই, তুমি আমার জন্য দোয়া করবে নানু ভাই। কিন্তু নানু ভাই, আমাকে তো কালকে চলে যেতে হবে, আমার স্কুল ঘুরে ফেলবে শনিবারে। নানু ভাই, তুমি আমার জন্য দোয়া করো যেন আমি ভালো করে পড়াশোনা করতে পারি। তারপরের দিন সকালবেলা রামিসা ও তার মা বাবা সহ রামিসার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং রামিসার নানা নানিকে এবং মামাকে বলল, মামা, আমি চলে যাচ্ছি, আর আমার জন্য আপনি দোয়া করবেন যেন আমি ভালো করে পড়ালেখা করতে পারি। ঠিক আছে মা, আমি তোমার জন্য দোয়া করব, ইনশাল্লাহ তুমি মন দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ। তারপর তারা সবাই তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর তারপর সবাই বাড়িতে চলে গেল। এভাবেই সুন্দর দিনগুলো কাটাচ্ছিল রামিসা তার নানুর বাড়িতে। তারপর এভাবেই ঈদের ছুটির দিনগুলো তার নানুর বাড়িতেই খুব সুন্দরভাবে কাটিয়েছিল রামিসা ও তার পরিবার।